তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে সপ্তম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2026-এর 1 ফেব্রুয়ারি 2026 রবিবার, 2 ফেব্রুয়ারি 2026 সোমবার থেকে আগামী 15 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ, যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা রাশির জাতজাতিকাদের ভাগ্যে 10টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে 1 ফেব্রুয়ারি 2026 রবিবার ভোর 5:55 থেকে শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার পূর্ণ তিথি বা পূর্ণক্ষণ, এবং এই তিথি থাকবে আগামী 2 ফেব্রুয়ারি 2026 সোমবার শেষ রাত 3:38 পর্যন্ত সময়কালের মধ্যে। মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে রাশিচক্রে বিভিন্ন গ্রহ, নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির স্থানগত এবং অবস্থানগত পরিবর্তন ঘটতে চলেছে। তবে জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে এই মাঘী পূর্ণিমার দিন থেকেই শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিন থেকেই সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং তুলা রাশির জন্য সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে অবস্থান করছে নবম ভাবে, এবং তুলা রাশির রাশিপতি শুক্রের সপ্তম দৃষ্টি সেখান থেকে পঞ্চমে দৃষ্টি প্রদান, যার ফলে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্র মতে মাঘ মাসের এই পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলা হয়ে থাকে। 2026-এর এই মাঘী পূর্ণিমা তুলা রাশি হিসাবে একদিকে যেমন সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ, ঠিক তেমনি অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করছে অর্ধকেন্দ্র যোগ। এর প্রভাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে তুলা রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে একটা অবহেলা পেয়ে যাচ্ছেন, সেই জায়গায় সমস্যা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রে 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং 12টি রাশির উল্লেখ রয়েছে। কালপুরুষের রাশিচক্রের অনুসারে প্রতিটি গ্রহ এবং নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির ওপর তার প্রভাব পড়ে থাকে। সেই প্রভাব কখনো হয় শুভ, কখনো হয় অশুভ, দুটি দিকেরই ফলাফল কম বেশি ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর 1 ফেব্রুয়ারি রবিবার, 2 ফেব্রুয়ারি সোমবার অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারি টু মার্চ হরোস্কোপ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে। এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ তুলা রাশি বা লগ্নের সাপেক্ষে অবস্থান করছে সপ্তম ভাবে, যা বুধকে আমাদের তুলা হিসাবে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন আনতে চলেছে। আগামী সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে যেমন সফলতা প্রাপ্তি করতে পারবেন, ঠিক তেমনই স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষা, যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এতদিন যেই তুলনায় পরিশ্রম করেছেন, যেই তুলনায় মেহনত করেছেন, সেই তুলনায় সঠিকভাবে সফলতাগুলিকে লাভ করতে পারেননি, তবে এরপর প্রাপ্তি করতে পারবেন। পরবর্তী পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অবশেষে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো তুলা রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে। বুধ অবস্থান করছে তুলা রাশি হিসাবে সপ্তম ভাবে। এই বুধকে কিন্তু স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ
হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই দূর হয়ে যাবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা, কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গা থেকে এরপর সমাধান খুঁজে পাবেন। অন্যদিকে বুধের আশীর্বাদের পাশাপাশি চন্দ্র, সূর্য, মঙ্গল এবং বৃহস্পতির ট্রানজিটে সবথেকে বড় পরিবর্তন আসবে। যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছে, বিবাহের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের বিবাহ হয়ে যাবার পথেও কিন্তু শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তনের যোগ লক্ষ্য করা যায়। 2026-এর ফেব্রুয়ারি টু মার্চ সময়কালের মধ্যে বিবাহের জায়গায় যে কোনো দিক থেকে আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান, শুভ খবর পাবেন। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে এই পূর্ণিমা তিথি থেকেই চন্দ্র, সূর্য, বৃহস্পতি কিংবা মঙ্গলের ট্রানজিটে সন্তান প্রাপ্তির জায়গায় আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন। আপনার জন্য কিন্তু আগামী 2 মাস শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই বলিবেন হর হর মহাদেব, জয় মাতা পার্বতী দেবীর জয়। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে। কারণ বর্তমানে শুক্র তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে অবস্থান করছে সপ্তমভাবে, এবং সেখান থেকে আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ উন্নতি ঘটাতে চলেছে 2026-এর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত। কারণ তুলা রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ লাক্সারিভাবে জিনিসপত্র কেনা, বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় যারা ছিলেন, যে সমস্ত স্বপ্নগুলি 2025-এ আপনাদের পূরণ হয়নি, 2026-এ কিন্তু একে একে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী পরিবর্তন হলো দেবগুরু বৃহস্পতির ট্রানজিট। এই সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা আপনাদের লগ্নের সাপেক্ষে অর্থাৎ তুলা রাশি সাপেক্ষে নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ ধন ও লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ এবং লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করছে, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কর্মফলদাতা শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকারত্ব ঘোচাবে, নতুন পথের দিশা এনে দেবে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। অনেকে হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন আসছে, ঠিক তেমনই ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। সে আপনি যেই ব্যবসার সাথে যুক্ত থাকুন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা কোনো মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি ফল, বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এর পাশাও সূর্যের গোচর। অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এই সূর্য অবস্থান করছে তুলা রাশি হিসাবে কে লগ্নে থাকছেন তুঙ্গি, যার ফলে প্রথমত পরিবারগত দিক থেকে বাবা মায়ের সাথে, ছেলে বৌমা, শ্বশুর শাশুড়ি বিভিন্ন ক্ষেত্রে এইরকম যে একটা সমস্যা চলে আসছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টরে অনেকটাই অনুকূল পরিস্থিতি দেখতে পাওয়া যাবে আপনাদের জন্য। এরই পাশাপাশি পারিবারিক সাপোর্ট, সহযোগিতার মারফত বিভিন্ন ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারবেন। আগামী সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে লাভের মুখ দেখতে পাওয়া যাবে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে। বিদেশি সংস্থাগুলির সাথে কাজ করার সুযোগ পাবেন। এরই পাশাপাশি জীবনসঙ্গীর সাথে, পরিবারের মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সময়, শুভ সুযোগ থাকছে। আচমকা কোনো জায়গা থেকে, ফাটকা থেকে অর্থ বা লটারি প্রাপ্তির সুযোগ সুবিধা এরপরে তুলা রাশির মানুষরা প্রাপ্ত করতে পারবেন। কর্মক্ষেত্রে কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেগুলি কিন্তু অনেকটাই কমে যেতে দেখতে পাবো। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়বস্তুগুলি থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। দীর্ঘদিন ধরে যারা মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যারা ম্যানেজমেন্টের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পর নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি, কাজের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক উন্নতির জায়গায় থাকছে শুভ পরিবর্তন। পুরাতন আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর উদ্ধার করতে পারবেন। নতুন নতুন লাভের পথ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58।